নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে আমরা তিনটে এমসিকিউ প্রবলেম এই ক্লাসে সলভ করব। তো দেখো আমরা শেষের দিক থেকে শুরু করি। প্রবলেম নাম্বার 3, দ্য ভ্যালু অফ ডেল্টা স্কোয়ার বাই ই এক্স স্কোয়ার অ্যাট এইচ ইকুয়াল টু 0। প্রথমে ভ্যালু অফ এটা বার করতে হবে। তো দেখো আমরা জানি কি যে ডেল্টা অফ এফ এক্স দিস ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস f of x, and এটা আমরা জানি e of fx this is equal to f of x plus h and e inverse of fx এটা হচ্ছে কি শিফট অপারেটর f of x minus h, এগুলো আমরা জানি। তো এই ফর্মুলাগুলো যদি আমরা এর উপরে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ডেল্টা স্কয়ার e ইনভার্স x স্কয়ার, this means delta square e inverse x square, e inverse x square, this is delta square f of x minus h। এখানে h কত বলা আছে, h বলা আছে 1। ক্লিয়ার? তো এবার দেখো আমরা যদি ডেল্টা অপারেটরের কাজ শুরু করি, ডেল্টা অফ ডেল্টা f of x minus 1। ওকে, সো ডেল্টা অফ this is given by f of x minus 1 plus 1 minus f of x minus 1. So we get, এখানে দেখো আমরা f দিয়ে লিখেছি, এটা কি হবে ডেল্টা স্কয়ার x minus 1 হোল স্কয়ার। এবার যখন আমরা এখানে চলে আসছি x minus 1 হোল স্কয়ার, this means delta of delta x minus 1 হোল স্কয়ার। So আমরা পেয়ে যাচ্ছি কি ডেল্টা f of x minus f of x minus 1, and this is x square minus x minus 1 whole square। এখানে আমরা a square minus b square এর ফর্মুলা করে সিম্পল করে নিই, ডেল্টা অফ x minus x plus 1 and x plus x minus 1, so this is delta of 2x minus 1। এরপরে ডেল্টা আরেকবার আমরা এর প্রপার্টি কাজে লাগাচ্ছি, that is the formula of delta of f of x, this is given by 2 into f of x plus 1 minus 1 minus 2x minus 1, because কি না h this is equal to 1। তো দেখা যাচ্ছে কি 2x plus 2 minus 1 minus 2x plus 1, 2x cancel out, 1 1 cancel out, so we get the value 2। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু এই ডেফিনেশন কাজে লাগিয়ে আমরা পেয়ে গেলাম এই যে 3 নম্বর যে প্রবলেম তার ডিফারেন্সিয়াল অপারেটর দিয়ে যে প্রবলেম, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা বারবার পাবো एग्जाम পেপারে। আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন নাম্বার বি। ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেমে কি বলা আছে, সেকেন্ড প্রবলেমে বলছে যে ফাইন্ড দ্য পলিনোমিয়াল অফ ডিগ্রি লেস ইকুয়াল টু 3 পাসেস থ্রু চারটে পয়েন্ট দেওয়া আছে, -1 1 0 1 1 1 and 2 -3। তো দেখো আমরা যদি এই পয়েন্টগুলোকে এইভাবে একটু লিখে নিই টেবিলে, x y this is -1 1, this is 0 1, this is 1 1, this is 2 -3। এবার আমরা কি করব, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল তৈরি করে নিচ্ছি। ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল আমরা তৈরি করতে জানি, this minus this is 0, this minus this is 0, and this minus this is -4, and now delta square y which is given by this is 0, this is -4, and delta q y this is -4। তো দেখো এখানে xn means x0 plus nh, h কত, h দেখা যাচ্ছে কি প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু 1, so h this is equal to 1, x0 means -1, so we put here this is -1 plus n into h, this is 1, so we get the value n is given by xn plus 1, and we put now xn this is equal to x to find the polynomial, right? So আমরা দেখো এখানে কি বলবো, fx এটাকে কিন্তু বলতে পারি e to the power x f of 0, এটা শিফট অপারেটর ডেফিনেশন, এর আগের প্রবলেমে আমরা ইউজ করেছি। কিন্তু আমরা চাইছি কি এটাকে -1 করতে, বিকজ x0 হচ্ছে আমাদের -1,
তো -1 করতে চাইলে কি হবে, এটাকে আমরা করে দেব +1। ক্লিয়ার? তো এটা দেখো, তার মানে কি x +1 -1, দিস ইজ x ফিরে আসছে। এরপরে দেখো আমরা জানি কি যে শিফট অপারেটর আর ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের যে রিলেশন সেটা হচ্ছে এটা। আমরা এখানে পুট করব 1 + ডেল্টা x +1 f of -1। এটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করে নিই, সেটা কি হবে 1 + x +1 ইনটু ডেল্টা প্লাস x +1 ইনটু x +1 -1 by factorial 2, this means 2 into delta square, and third term is x +1 -1 x +1 -2 by factorial 3, this is 6 delta cube and plus so on into আমরা কি করব, আমরা পেয়ে যাব f of -1। দেখো এইদিকে থার্ড অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সের পরে আর আমাদের কিন্তু নেওয়ার দরকার নেই, বিকজ বাকিগুলো সব জিরো হবে। তো এবার যদি আমরা দেখো এটাকে লিখি এভাবে 1 + x +1 ডেল্টা f of -1 plus this is x into x +1 by 2 delta square f of -1 plus this is given by x into x square -1 by 6 into delta cube f of -1। তো দেখো delta f of -1 this, delta square f of -1 this and delta cube f of -1 this, এই তিনটে টার্ম কিন্তু আমরা ফরওয়ার্ড ডিফারেন্সে ফরওয়ার্ডিং কাজে লাগাই। তার মানে এটার ভ্যালুটা আমরা 0 বসিয়ে দিলাম, এটাকে 0 বসিয়ে দিলাম, এখানে কেবলমাত্র আমরা ভ্যালু বসাচ্ছি -4। সো আমাদের পলিনোমিয়াল কি হয়ে যাবে fx, this is given by, এটা -4 বসিয়ে দিচ্ছি, -4 বসিয়ে দিলে কি হবে -4/6, so 2/3 -2/3 into x³ - x and +1, এখানে আমাদের +1 আছে। সো আমরা যদি দেখো -1/3 কমন নিই, তাহলে পেয়ে যাচ্ছি কত 2x³ -2x -3। এরপরে যদি আমরা অপশনের দিকে তাকাই, অপশনে দেখো এখানে মাইনাস কিন্তু কমন নেওয়ার নেই, তার মানে মাইনাসটাকে আমরা কি করব, মাইনাসটাকে আমরা দিয়ে দিচ্ছি ভেতরে 1/3 ইনটু -2x³ +2x +3। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম অপশনের সাথে দেখো আমাদের পলিনোমিয়াল যেটা বেরোলো সেটা কিন্তু সেম হয়ে গেছে, আমাদের ফার্স্ট অপশন কারেক্ট। ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম। এটা আমরা কি করলাম, ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল দিয়ে সলিউশন করলাম। এরপর আমরা একবারে লাস্ট প্রবলেমে যাই। লাস্ট প্রবলেম কি? লাস্ট প্রবলেম বলছে যে the maximum absolute error that occur in rounding off a number to m decimal places। তো দেখো এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি যে একটা নাম্বারকে যদি n বা আমরা যদি m বলেছি m বলি, m সিগনিফিক্যান্ট ফিগার এই আপ টু m সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কারেক্ট করি, তাহলে রিলেটিভ এরার দিস ইজ লেস দ্যান 1/k into 10 to the power m minus 1, k be the first significant figure of the number। যে নাম্বারটাকে রাউন্ডেড করছি তার কেটা হচ্ছে ফার্স্ট সিগনিফিক্যান্ট ফিগার। এটা হচ্ছে রিলেটিভ এরার নিয়ে যে থিওরি আমরা জানি। আর অ্যাবসলিউট এরার হচ্ছে কি, একটা নাম্বারকে যদি m ডেসিমাল প্লেসেস পর্যন্ত আমরা কারেক্ট করি, তখন অ্যাবসলিউট এরার তার ম্যাক্সিমাম ভ্যালু দিস ইজ গিভেন বাই 1/2 into 10 to the power -n। এটা কিন্তু আমরা জানি অ্যাবসলিউট এরার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম কোনো অপশন নেই। তো দেখো আমরা যদি এখানে একটা ইনটু 10 মাল্টিপ্লাই করি 10, তার মানে কি হবে, এটা বড়ই থাকলো, এদিকটা বড় ছিল, আবার 10 মাল্টিপ্লাই করলে মানে আরো গ্রেটার করে দিলাম, তার মানে এই 10 মাল্টিপ্লাই করলে কি হবে 10 to the power -m, এখানে কিন্তু একটা +1 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে m ডেসিমাল পর্যন্ত যদি কারেক্ট করি একটা নাম্বার, তার যে অ্যাবসলিউট এরার EA, অ্যাবসলিউট এরার EA এন্ড রিলেটিভ এরার হচ্ছে ER। তো অ্যাবসলিউট এরার কি হবে 1/2 into 10 to the power -m +1, এই অপশনটা আমরা কারেক্ট করতে পারবো। তাহলে আমরা দেখো তিনটে প্রবলেম, একটা এরার থেকে,
একটা ডিফারেন্সিয়াল অপারেটর থেকে, আর একটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স থেকে পলিনোমিয়াল যে ডিটারমাইন করা। তিনটে প্রবলেম, মোস্ট ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম সলিউশন করতে পারি। ওকে, থ্যাংক ইউ। দেখতে থাকো ম্যাথ A to Z।